আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। গত ভিডিওতে আমি একটি দুর্লভ গাছের মূল দেখাইছিলাম। ওই মূল দিয়ে পুরুষ ভাইদের জন্যে বিশেষ উপকার হয়, সেই কথা আমি বলেছিলাম। বন্ধুগণ, আজকে যে গাছটা আমি আপনাদেরকে চেনাবো, এই গাছ আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় হয়ে থাকে। লতা জাতীয় গাছ। এই গাছ আপনারা ম্যাক্সিমাম মানুষ চিনেন, অনেকেই নাম জানেন, আবার অনেকেই নাম জানেন না, কিন্তু গাছ চেনেন। বন্ধুগণ, এই গাছের পাতা দিয়ে মা বোনদের একটা মারাত্মক রোগ, যে রোগে মা বোনরা ভোগেন, অত্যন্ত উপকার আসবে। যে সমস্ত মা বোন প্রথম ঋতুস্রাব যাদের হয়, বা যে সমস্ত মা বোন প্রথম বালেগা হওয়ার পরে তাদের যে প্রত্যেক মাসে যে একটা অসুখ হয়, সেটা প্রত্যেক মা বোনদের হয়ে থাকে। কিন্তু প্রথম ঋতুস্রাবের পরে একটি রোগ বেশিরভাগ দেখা যায়, সেটা হচ্ছে প্রদর রোগ অথবা শ্বেত প্রদর রোগ। আর এই রোগটা এমন একটা রোগ, প্রথম থেকে যদি আপনারা এই রোগের চিকিৎসা না করেন, তাহলে রোগ মারাত্মক হয়ে যায়, গাঢ় হয়ে যায়। আর গাঢ় হয়ে গেলে অনেক টাকা ব্যয় করেও, অনেক ওষুধ সেবন করেও এই রোগটা নিরাময় করা অসম্ভব হয়ে পড়ে, খুব কষ্ট হয়ে যায়। বন্ধুগণ, একটা গাছের ভিডিও আমি আপনাদেরকে দেব। এই গাছটা দেখলে চিনবেন। এরকম সাদা পানির মতো বের হয়, এরকম আঠালো জাতীয়। এটা কিছুক্ষণ পর পর বের হইতে থাকে। আর এই পানির মতো সাদা এই পদার্থটা বের হইলে অবস্থাটা এমন দাঁড়ায়, মা বোনদের মেজাজ খিটখিটে হয়ে যায়, চোখ গর্তের ভেতরে চলে যায়, খাবারের রুচি কমে যায়, পেটে কোষ্ঠকাঠিন্য শুরু হয়, কোনো কাজকর্ম মা বোনরা করতে পারেন না, শরীর একেবারে দুর্বল হয়ে যায়, শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, ভালো কথাও ভালো লাগে না। এটা শুধুমাত্র ওই যে সাদা পানি জাতীয় যে একটা পদার্থ বের হয়, এর কারণে এরকম হয়ে থাকে। বন্ধুগণ, পাতা দিয়ে এই রোগ আপনি প্রথম থেকেই অল্প দিনের মাথায়, অল্প দিন সেবন করার দ্বারা এই রোগ থেকে সময় থাকতে পারবেন। আমার প্রিয় মা বোনদেরকে আমি বলবো যে আপনারা এই রোগটা যখন আপনাদের দেখা দিবে, প্রথম থেকেই আপনারা এর চিকিৎসা নেবেন, তাহলে ইনশাল্লাহ অল্প দিনেই এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। সম্মানিত মা বোন, আকনাদি পাতা বা আকনাদি লতা, এটা কিতাবের ভাষায়, এটাকে আবার নিমুখা বলা হয়। নিমুখা, অনেকেই দই পাতা বলে। আমাদের গ্রামাঞ্চলে এই গাছের নাম মুসির লত বলা হয়। মুসির লত। মুসির লতের 5টা পাতা নেবেন। 5টা পাতা এমন নেবেন, একেবারে যে পাতাটা একেবারে স্বচ্ছ, একটু আগার দিকের পাতা আপনি নেবেন। 5টা পাতা নেবেন। এই 5টা পাতা সুন্দরভাবে ধুয়ে বেটে এটাকে একেবারে ভর্তার মতো করবেন। এরপর হাফ গ্লাস পানির মধ্যে 15-20 মিনিট ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে দেখবেন এটা একটা আঠালো জাতীয় একটা পদার্থ এর থেকে বের হবে। সুন্দর করে ছেঁকে, তো এই হাফ গ্লাস রসটা বের হইল, এই রসের সাথে 2 চামচ চিনি অথবা 2 চামচ তাল মিশ্রি এর সাথে কড়া করে মিক্স করবেন। সুন্দর করে মিক্স করে প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনি খেয়ে নেবেন।
এইভাবে যদি 7 থেকে 10 দিন আপনি খান, তাহলে এই প্রদর রোগ ইনশাল্লাহ আপনার দেহে থাকবে না, সরে যাবে, চলে যাবে। শরীরে বল আসবে, শক্তি আসবে, রুচি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যাদের এই শ্বেতপ্রদরটা দীর্ঘদিন যাবৎ হয়ে আছে, আপনারা 1 মাস খাবেন। 1 মাস যদি প্রতিদিন সকালে এভাবে খান, ইনশাল্লাহ এই শ্বেতপ্রদর রোগ ভালো হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।